কি অবস্থা তোমার? বেচারা মাংস আনতে গিয়ে পুরোই ভিজে একদম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি খবর, কেমন আছে সবাই? এখন বাজে হচ্ছে 4:10 মতো। আমরা উঠেছি 4টের সময়। আজকে এরকম ব্যালেন্স হারিয়ে ফেলছিল, কারণ এই কদিন ওর ঘুমোচ্ছিল না, ঘুম হয়েছে তো ও যখন উঠেছে ও আর একদম চলতে পারছে না। যাই হোক, আজকে বেশি কিছু খাচ্ছি না, একটু ডিম সিদ্ধ খাবো আর একটু খেজুর আর একটু আমটা তো আমি খেয়ে ফেলেছি। তো আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ও যে আনতে গেছে। এটা দেখো, আমি আমার ঘুমন্ত স্বামীকে জ্বালিয়ে এই ডিমটা বাজিয়েছি। কেমন হচ্ছে? সুন্দর হচ্ছে না? হ্যালো, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:15 মতো। আর আজকে হয়েছে একটা কাণ্ড, সেটা হচ্ছে সকালবেলা উঠেছি, উঠে মানে আমরা ব্রাশ তো করিনি, ব্রাশ তো রাত্রেবেলা করে নিয়েছি, কিন্তু টয়লেটে দেখি কোনো পানি নেই, মানে পানি সাপ্লাইটা জানি না কি হয়েছে। এতদিন কোনোদিন প্রবলেম হয়নি, আজকে হয়তো কেউ হয়তো মোটর চালাতে ভুলে গেছে বা কিছু হয়েছে। রান্নাঘরেরটা মোটামুটি অল্প অল্প আসছে, কিন্তু বাথরুমের এগুলো সব বন্ধ হয়ে গেছে। এরকম এখন গ্যাসে নিচ্ছে বলতে, যাতে পাম্পটা চালিয়ে দেয়। কি একটা কাণ্ড। এখন বাজে হচ্ছে 11টা মতো। আর এই ফার্স্ট টাইম রূপম গোসল না করে অফিস যাচ্ছে। কি হলো? মোটরে কি হয়েছে? মোটরে জল বার হচ্ছে না। এবার নিচে গিয়েছে মোটর চালাতে, ওটা তো অটোমেটিক চলে, কিন্তু দেখছি ইলেকট্রিকের কোনো লাইনে আসছে না। মানে এসছি দেখা যাক। মানে ওই ইলেকট্রিকের প্রবলেম হয়েছে, সেই জন্য মোটর অন হচ্ছে না। সবাই বলছে ওটা ম্যানুয়ালি চালাতে হয় না, ওটা অটোমেটিকই অন হয়। হ্যাঁ, তা আমরা রোজই দেখি যে সকালবেলা অটোমেটিক মানে ট্যাঙ্ক ভরছে। কি জানি কি হয়েছে, যাই হোক অফিসের টাইম যাওয়া যাবে। ঠিক আছে, দুপুরবেলা এসে গোসল করে নেবে যখন পানি আসবে। এখন তো রোজা, রান্নার কেস নেই, তো চাপ নেই। আর আমি তো সবই ক্লিন করে রাখি রাত্রেবেলা, কিন্তু টয়লেটে পানি নেই। এটাই মজাদার জিনিস, টয়লেটে পানি নেই, কারণ টয়লেট পেলে কি করবে? পেতেও পারে। ওকে, যাও, টাটা। বাইরে থেকে এক বালতি জল নিয়ে আসবো। ওকে, যাও। অর্ধেকটা যাবে, তারপরে মনে করবে এগুলো। সরি রোজ দরজা খোলাবে আমাকে। কলটাকে চালিয়ে দিয়ে দিলাম, যখন পানি আসবে তখন অটোমেটিক আওয়াজ হবে, তো আমি শুনতে পারবো তখন। এখন চালানো থাক। বলো। দাঁড়াও, আমি জামা কাপড় দেখা যাচ্ছে না ওটা। বলো, কি বলবো। তা আসলে এখন সকালবেলা জলের যে আমরা সকালে বলছি। হ্যাঁ, সকালবেলা তো প্রবলেম হলো। এখন প্রায় 1:30 পরে 2টো মতো বাজতে যায়। আর আমার কিচেনে এখনো পানি আসেনি, কিন্তু বাথরুমটাতে পানি এসছে। তো যাই, এবার আমি গোসল করতে চাই। আর সব কিছু লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু উল্টো পাল্টা। কিচেনটা ঠিক না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, কারণ একটু পর থেকেই ইফতারের প্রিপারেশন হবে। তখন কি করব আজকে দেখছি। হ্যাঁ, এখন বাজে 3:06 মতো। আর আমাদের জাস্ট মানে গোসল করতে আজকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু সকালবেলায় বললাম যে কলের একটা প্রবলেম ছিল, তো সেটার জন্যেই অনেকটা বেশি লেট হয়ে গেছে। তো এখনও আমার চুলটুলগুলো জাস্ট ভিজে, আমি জাস্ট নামাজ পড়ে উঠলাম। তো অনেক বেশি টায়ার্ড লাগছে, কারণ সকাল সকাল গোসল করা হয়নি, অনেক বেশি লেট হয়ে গেছে। আর ইফতারেরও তো অনেক বেশি টাইম নেই, আর আধা ঘন্টা পরেই আমার সঙ্গে মানে করতে হবে। এখন বাজে 5টা, আর আমাদের সকাল থেকেই তো পানির প্রবলেম হচ্ছিল। তো মাঝখানে দুপুরবেলার দিকে প্রায় 2:30টার দিকে প্রবলেমটা একটু সলভ হয়েছিল। আর রান্নাঘর আর আমাদের এই বাথরুমটা, এটাই মানে পানি আসছিল না, তো সেটাও 5 মিনিট 10 মিনিটের জন্য একটু সলভ হয়েছিল। এবার এখন তো ইফতারের টাইম হয়ে এসছে, আর এখন তো ইফতারে বানাতে গেলে তো কিচেনে মানে পানি দরকার, কোথাও পানি নেই। এটাই হচ্ছে প্রবলেম হয়ে গেছে। এখন ইফতারি কী করবো কিছুই বুঝতে পারছি না, দুজনাই দিশাহারা। তো রূপম বলছে যে, কি বলছে বলো? কি জানি, মনে হয় মোটর খারাপ হয়ে গেছিল। এবার সেটা বললো ঠিক করে দিয়েছে। এখন আরেকবার যাই দেখি, বলে দেখি, পানি উঠছে না। তাহলে কি ইফতারি কি বাড়ি কি করবো কিছুই তো বুঝতে পারছি আসছে। ভাবছি যে ছোলা আলুটা মানে যেটা আমরা খাওয়ার পানি আছে সেটা দিয়েই জাস্ট একটুখানি ধুয়ে নিয়ে ওটাতেই চাপাবো। এবং আর কি করব বুঝতে পারছি না, কিছু বানাতে পারছি না, মানে ভাত টাত রান্না করবো সেটাও করতে পারছি না।
এরকম কোনোদিন হয়নি, প্রায় এখানে 7-8 মাস হয়ে গেছে, কোনোদিন এরকম প্রবলেম হয়নি। আজকে আই গেস যতটা সম্ভব মোটরের যে কানেকশান যেটা আছে সেইটা প্রবলেম হয়ে গেছে। সেটা একটু ঠিকও হয়েছিল, বাট সেটা আবার মনে হয় কোনো প্রবলেম হয়ে গেছে। এখন পুরো মানে বিল্ডিংয়ে কোথাও পানি নেই, খুব চাপের বিষয় এই মুহূর্তে। দেখা যাক কি সলিউশন হয়। ভিডিওই নেই, ঠিক হলো? হ্যাঁ মানে মোটরটা ছেড়ে দিয়ে আসলো, ছেড়ে দিয়ে আসলো, তারপর ঠিক হলো। কি হচ্ছে কি জানি, যে মোটরে কি এমন প্রবলেম হচ্ছে যে পানি থাকছে না? না, যে দায়িত্ব নিয়ে ছাড়ে সে আজকে নেই। কিন্তু তুমি বললে যে অটো সিস্টেম আছে, অটো সিস্টেমটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করে দিয়ে গেছে। কিন্তু এটা থেকে এখন আয়রন বার হচ্ছে, এখন নেওয়া যাচ্ছে না পানি। যাই হোক, আমাদের প্রবলেমের একটু সলিউশন হয়েছে, এখন একটু পানি আসছে। আর রূপম আজকে কিছু স্পেশাল বানাচ্ছে মনে হয়। কি বানাচ্ছো? এটা গ্রাইন্ডার লাগবে। হ্যাঁ, ড্রিঙ্কস বানিয়ে না মজা পাচ্ছি না। এইটা দই রেখেছে এখানে। কি বানাবে দই দিয়ে? আমি নাম জানি না, আমি 2-3 রকমের ড্রিঙ্কসের একটা মিক্স করে কিছু একটা করছি। দেখা যাক কি বানাই। এই কদিন ধরে তো খুব ভালো ভালো ড্রিঙ্কস বানাচ্ছে। কি অবস্থা তোমার? ভীষণ বৃষ্টি। বেচারা মাংস আনতে গিয়ে পুরোই ভিজে একদম শেষ। হ্যাঁ হ্যাঁ, ফোন এগুলো হ্যাঁ, পুরো দাও, আমি নিয়ে নিই জিনিসপত্র। একটু বিরিয়ানি খেতে গিয়ে যা স্ট্রাগল হয়ে গেল আমার আজকে। গিয়েছিলাম কোথায় মাংস আনতে, আর বৃষ্টি তো থামে না, ভিজে একাকার, সে ভীষণ ভিজে গিয়েছি। ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি। কি অবস্থা। যাই হোক, এখন একটু চা খাই। ভিজে না, কাক ভিজে, কাক ভিজে। আর প্রচন্ড ভিজেছি। বলো খবর বলো। আর কি খবর বলো, চা খাও আমার সাথে। এই যে চা। কি হলো? বিরিয়ানি ভারী পড়ে গেছে। বিরিয়ানি না, মাংস। ও, মাংস। ইয়াকনি। ইয়াকনি বলো। মানে ডিসাইড করতে পারছিলে না প্রথমে কি বানাবে। এখন ডিসাইডেড, কারণ সেই এটাও আনা হয়নি, গরম মশলাও আনতে পারিনি। রাস্তা দিয়ে আসছে, হ্যাঁ, তা লোকজন সব দিকে তাকিয়ে আছে, ভাবছি যে একটাই ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে বাইক নিয়ে, আর কেউ যায় না এত বৃষ্টির মধ্যে। এত বৃষ্টির মধ্যে। হ্যাঁ, কিছু করার ছিল না, মানে অ্যাকচুয়ালি এতটাই বৃষ্টি হচ্ছে, ও যদি ভিজেও না আসতো ও আসতে পারতো না, এতটাই বৃষ্টি এখনো হচ্ছে বৃষ্টি এখানে, হয়ে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টি 8 হচ্ছে। ঘন্টার উপরে হয়ে গেছে। যাক, আমরা একটু চা খেয়ে নিই, আর রান্না বান্না বাকি আছে, ফুল রান্না করতে হবে। আর আজকে তো লালাদের কথা রে। হ্যাঁ, আজকে লাইলাতুল কদরের রাত, মেবি। যাই হোক, মানে আজকে হচ্ছে 23-এর রাত, তাই না? তো আমরা তো মিস করতে চাই না, তো তাড়াতাড়ি করে একদম র্যাপ আপ করে নিয়ে নামাজ পড়তে চাই। আর এটা পুরো গোসল করে রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে চিকেন রান্না হচ্ছে বিরিয়ানির জন্যে। আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আপনি খাবো না কি বিরিয়ানি খাবো, তো রূপম ডিসাইড করেছে খাবে হচ্ছে বিরিয়ানি। আর এখানে হচ্ছে ভাতের জন্য পানি ফোটানো। তো বিরিয়ানি এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে একদম। হ্যাঁ, আমরা পুরো দুজনে প্রায় বিরিয়ানি ফ্রাইড রাইসগুলো বানাতে পারি, দুজন একসাথে থাকতে থাকতে শিখে গেছি আর কি। দেখাবো তোমাদেরকেও কেমনভাবে বানাই। বাই বাই। বসে পড়েছে সব কিছু নিয়ে, এই যে ভাত, হাঁড়ি, এটাই বসাবে তাই তো? হ্যাঁ, আমাদের মাংস, কাছে খুব ইজি হয়ে গেছে এখন বিরিয়ানি বানানো। সব কিছু। চলছে প্রসেসিং প্রসেসিং। হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে, এবার শুধু এটাকে একটু গার্নিশ করে হুম, ভাপে বসিয়ে দিতে হবে। আমরা বিরিয়ানি করা খুব তাড়াতাড়ি শিখে গেছি, হ্যাঁ। 3 মাসের মধ্যে, 2 তবে মাসের তুমি মধ্যে। একটু অন্যভাবে বিরিয়ানি করো, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি করেছো? ডিজাইন করেছি দেখো। দেখি। যাই হোক, বিরিয়ানি হয়ে গেছে, এবার জাস্ট ভাপে বসাতে হবে। ভাপে বসিয়ে হয়ে গেলে আমরা নামাজ পড়বো, তারপরে খাবো। বাই বাই। এই না, আর আমরা খাবো বিরিয়ানি। দেখাই বিরিয়ানিটা দেখাই। হলো টেনটেনা। সুন্দর। সুন্দর তাড়াতাড়ি যাও, বিরিয়ানি। অনেক খিদে পেয়েছে, আজকে রূপমের প্রচন্ড খিদে পেয়েছে, মাথা কাজ করছে না। সহ্য করতে পারছে না, আমার পেট খুব জ্বালাচ্ছে। দাও দাও দাও। এখানে দাও, আগে আমাকে দাও। যা, দেবো দেবো। এই নাও তোমার লেগ পিস। এটা তোমার হতে তোলো। ঠিক আছে, আমি নিচ্ছি। এই যে আমাদের বিরিয়ানি, এই যে, এবার বলো কেমন হয়েছে। এই যে আমাদের বিরিয়ানি, বলো সত্যি। থ্যাংক ইউ। তাড়াতাড়ি খেয়ে নাও, হেভি টেস্ট। ওকে। একদম তাড়াতাড়ি খাও। তো
তো যাই হোক, এখন প্রায় 12টা বাজে। তো আমাদের কিছু নামাজ কালাম ছিল খাওয়া দাওয়ার পরে, সেটা কমপ্লিট করলাম। মুন্নি এখনও নামাজ পড়ছে। তো আজকে আর তো তেমন কিছু করার নেই, একেবারে সেহরিতে উঠতে হবে, আবার একটু পরে শুয়ে পড়বো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।